संस्थापकाय च धर्मस्य सर्वधर्मस्वरूपिणे अवतार वरिष्ठाय रामकृष्णाय ते नमः। আমরা ওই তত্ত্বমসি এই যে বাক্য তার অর্থ সেসব নিয়ে আলোচনা করছিলাম। তো এটারই একটা উপসংহার করছেন তত্ত্বমসি এই যে বাক্য তার যে অর্থ তার উপসংহার করছেন করে বলছেন যে তস্মাৎ यथा सोयम देवदत्त इति वाक्यम तदर्थो वा तत्कालै तत्काल विशिष्ट देवदत्त लक्षणस्य वाक्यार्थस्य अंश विरोधाद् विरुद्ध तत्कालै तत्काल विशिष्टत्वांशं परित्यज्य अविरुद्धं देवदत्तांशमात्रं लक्षयति तथा तत्त्वमसि इति वाक्यम इत्यादि बोलছেন। তাহলে এখানে দৃষ্টান্ত দিয়ে সেটা বলছেন। আমরা তত্ত্বমসি এই বাক্যেতে কি দেখলাম যে তৎপদের অর্থ পরোক্ষত্বাদি বিশিষ্ট চৈতন্য আর তম পদের অর্থ অপরোক্ষত্বাদি বিশিষ্ট চৈতন্য। এর মধ্যে বিরুদ্ধ অংশগুলোকে বাদ দিয়ে দুটো পদেরই লক্ষণা করে যে তৎপদের অর্থ যে পরোক্ষত্বাদি বিশিষ্ট চৈতন্য তার ওই পরোক্ষত্বাদি বিশিষ্টত্ব অংশটাকে বাদ দিলাম, দিয়ে ওই শুধু শুদ্ধ চৈতন্য থাকলো লক্ষণা করে, এবং তমপদেরও যে অর্থ অপরোক্ষত্ব আদি বিশিষ্ট চৈতন্য সেখানে অপরোক্ষত্ব আদি বিশিষ্টত্বটা বাদ দিয়ে শুধু চৈতন্য অংশটা থাকলো। এই তো করা হয়েছে। তো এটা দৃষ্টান্ত কি না, স্বয়ং দেবদত্ত, এইটা দৃষ্টান্ত। স্বয়ং দেবদত্তটা আমরা লৌকিক ইয়েতে বলি যে কোনো দেবদত্তকে আমি অনেক দিন আগে হয়তো কাশিতে দেখেছিলাম, আজ থেকে বহুদিন আগে হয়তো, তাকে যখন আবার এই কলকাতায় দেখছি বলছি এই তো সেই দেবদত্ত যাকে আমি কাশিতে দেখেছিলাম। স্বয়ং দেবদত্ত ইয়মহং কাশ্যাম অদ্রাক্ষম, এরকম সব বলি আমরা যে কাশিতে যাকে দেখেছিলাম এই সেই দেবদত্ত। তাহলে স্বয়ং দেবদত্ত এখানেও কি হচ্ছে না, এই অংশবিরোধ। কাজেই এখানে তৎকাল আর এতৎকাল বিশিষ্ট, এই যে স্বয়ং এখানে স মানে তৎশব্দ থেকে প্রথম আর এক বচনে তো স হয়, কাজেই স্বয়ের মধ্যে যে তৎকাল বিশিষ্টত্ব আর অয়মের মধ্যে যে এতৎকাল বিশিষ্টত্ব, তো এই দুটোকে বাদ দিয়ে শুধু দেবদত্তত্ব অংশটাকেই আমি এক রেখেছি। মানে এই স বলতে তৎকাল বিশিষ্ট দেবদত্ত আর অয়ম বলতে এতৎকাল বিশিষ্ট। কাজে তৎকাল এবং এতৎকাল, এই তৎকাল বিশিষ্টত্ব এবং এতৎকাল বিশিষ্টত্ব এইগুলি হচ্ছে বিরোধী অংশ, সেগুলোকে আমি বাদ দিয়ে দিলাম। দিয়ে এই কি হলো না, বলেছেন যে বিরুদ্ধ তৎকাল এতৎকাল বিশিষ্টত্বাংশং পরিত্যজ্য অবিরুদ্ধং দেবদত্তাংশ মাত্রম লক্ষ্যতি। এই দুটোরই অবিরুদ্ধ যে দেবদত্ত অংশটাই খালি লক্ষণার মাধ্যমে আমরা পাচ্ছি। কাজেই সহপদের অর্থ মানে তৎকাল বিশিষ্ট দেবদত্ত, এখানে তৎকাল বিশিষ্টত্বকে বাদ দিয়ে শুধু দেবদত্ত থাকলো, আর অয়ং মানে হচ্ছে এতৎকাল বিশিষ্ট দেবদত্ত, ওই এতৎকাল বিশিষ্টত্বটাকে বাদ দিয়ে সেই দেবদত্ত থাকলো। কাজেই তাদের অভেদ সম্ভব। ঠিক সেই রকম এই তত্ত্বমসি বাক্যেতেও তথা তত্ত্বমসি ইত্যাদি বাক্যম তদর্থ বা পরোক্ষত্বাপরোক্ষত্বাদি বিশিষ্ট চৈতন্যৈকত্ব লক্ষণস্য বাক্যার্থস্য অংশে বিরোধাৎ। কাজে এখানে তত্ত্বমসি এখানেও কিন্তু অংশে বিরোধ ছিল। স্বয়ং দেবদত্ত ওখানেও কী ছিল, স্বপদের অর্থ তৎকাল বিশিষ্ট দেবদত্ত, অয়ং মানে এতৎকাল বিশিষ্ট দেবদত্ত। ওই এতৎকাল আর তৎকাল এই দুটো জায়গাতেই বিরোধ ছিল, সেটাকে বাদ দেওয়া হলো লক্ষণা করে। এই তত্ত্বমসির মধ্যেও তাই হলো। তত্ত্বের অর্থ যে পরোক্ষত্ব আদি বিশিষ্ট চৈতন্য আর তমের অর্থ অপরোক্ষত্ব আদি বিশিষ্ট চৈতন্য, এখানে চৈতন্য অংশটা অবিরোধ, কিন্তু বিরুদ্ধ অংশ হচ্ছে পরোক্ষত্ব আদি বিশিষ্টত্ব এবং অপরোক্ষত্ব আদি বিশিষ্ট, এই দুটো বিরুদ্ধ অংশ। কাজেই এই পরোক্ষত্ব অপরোক্ষত্ব আদি বিশিষ্ট চৈতন্যৈকত্ব লক্ষণস্য বাক্যার্থস্য অংশে বিরোধাৎ, ওই অংশেতে বিরোধ হচ্ছিল। কাজেই বিরুদ্ধ পরোক্ষত্ব অপরোক্ষত্ব আদি বিশিষ্টত্বাংশং পরিত্যাজ্য, এই বিরুদ্ধ অংশটাকে বাদ দিয়ে পরিত্যাগ করে অবিরুদ্ধম অখণ্ড চৈতন্য মাত্রম লক্ষয়তি, অবিরুদ্ধ অখণ্ড চৈতন্যকে আমরা এটা বুঝি। এই হচ্ছে গিয়ে কথা। তো
এরকম তো হলো, তত্ত্বমসি বাক্যের অর্থ আমরা বুঝলাম। বলছেন আরও একটা বাক্য আছে, অহং ব্রহ্মাস্মি, এই বাক্য আছে। তো অথ বলছেন মূলে, অথ অধুনা অহং ব্রহ্মাস্মি ইতি অনুভব বাক্যার্থ বর্ণ্যতে। এটা বৃহদারণ্যক উপনিষদে আছে, অহং ব্রহ্মাস্মি, এই বাক্যার্থ বোঝা যাচ্ছে। বলে এইটা এখন বলছেন কেন না, তত্ত্বমসির অর্থটাকে বুঝলাম, তারপরেই অহং ব্রহ্মাস্মি আসছে। যে তত্ত্বমসিতে কী বলা হলো, যে তুমি জীব হচ্ছে সেই, তো সেই বলতে সেই ঈশ্বর যদি হয়, সগুণ ব্রহ্ম, কিন্তু সেটা তো ঈশ্বর তো জীব হতে পারে না, এই বিরুদ্ধ অংশ আছে, সেই জন্যে বাদ দিয়ে কি দাঁড়ালো, তত্ত্বমসি থেকে, তত্ত্বমসির সাধারণ অর্থ হচ্ছে গিয়ে তুমি হচ্ছে সেই, মানে সেই ঈশ্বর। তার থেকে এইটাই দাঁড়ালো যে তুমি ঈশ্বরের সঙ্গে অভিন্ন কেন না, ওই শুদ্ধ চৈতন্য রূপে, এইটা দাঁড়ালো। এবং এইটার অনুভবটা ঠিক ঠিক হওয়ার পরেই সাধকের এই জ্ঞান হয় যে আমি ব্রহ্ম, আমি হচ্ছি শুদ্ধ ব্রহ্ম। সেটা হওয়ার জন্য ওটা সব সোপান, একটা সিঁড়ি, তার আগে একটা ধাপ। তত্ত্বমসি এই বাক্যের অর্থ বুঝলে তারপরেই অহং ব্রহ্মাস্মি, এইটা বোঝা সম্ভব। ওই জন্য বলছেন এটা একটা স্তর, মানে তত্ত্বমসি বললেন কেউ আমাকে, তখন আমি বুঝলাম যে আমি ঈশ্বরের সঙ্গে অভিন্ন কোন অংশে, শুদ্ধ চৈতন্য অংশে, তাই না? দুজনেই আমরা সেই চৈতন্য, কাজেই এই অংশেই আসলে আর কোনো বিরোধ তার মধ্যে কিছু নেই, শুধু এই অংশতে, এই অংশতেই আমরা সব একই, মানে শুদ্ধ। তো সেরকম আমাদের এতেও দেখেছি আমরা, দেখবেন যাদের আর কি, যারা ব্রহ্মজ্ঞ হন, মানে এই অবস্থাতে কি হয় যে সব কিছুর মধ্যে নিজেকেই দেখা একই, তাই না? এই অপরক মানে এরকম অনুভব হয়, সর্বত্র ব্রহ্ম দর্শন যে বলে, যিনি জ্ঞানী তিনি সর্বত্র ব্রহ্ম দর্শন করেন এই অবস্থাতে, যে অহং ব্রহ্মাস্মি, আর বাকি আর কিছু থাকে না। ওই যে তত্ত্বমসি তুমি সেই, শুধু ঈশ্বরের সঙ্গে না, বাকি যা কিছু আছে সব কিছুর মধ্যেই সেই নিজেকেই দেখা, আত্মদর্শন। এবং সেই জন্যেই যিনি জ্ঞানী তার কোনো কিছু থেকে আর ভয় টয় থাকে না। বাঘ দেখেও ভয় পায় না জ্ঞানী, ভল্লুক দেখেও না, ভূত দেখেও না, কিছু দেখেই না, কারণ সর্বত্রই নিজেকেই দেখাতো। দ্বিতীয়াৎ বৈ ভয়ম ভবতি, সেকেন্ড কেউ থাকলে পরে দ্বিতীয় কেউ থাকলেই তার থেকে ভয়ের সম্ভাবনা। সে বন্ধুভাবাপন্ন হলে হয়তো ভয়ের সম্ভাবনা হয় না, কিন্তু সেই আবার শত্রুতা করলে তখন ভয় হয়। কিন্তু শত্রুতাই বলুন বা বন্ধুত্বই বলুন, একজন সেকেন্ড কেউ থাকলে তবে হয়। কিন্তু অদ্বৈত সিদ্ধান্তে ব্রহ্মাতিরিক্ত তো আর কিছু নেই, দ্বিতীয় আর যদি কেউ নাই থাকে তাহলে আর ভয়েরও কথা নেই। কাজে ভয়টা যেগুলো আমরা পাই সেগুলো সবই আবিদ্যিক, হ্যাঁ, অবিদ্যা থেকে। কিন্তু এগুলো বই পড়ে শুধু বুঝলে হবে না। আপনি বই পড়ে বুঝলেন, আপনিও যা বাঘও তা বলে বাঘের সামনে চলে গেলেন, তা হবে না, কারণ আপনার সেটা অপরোক্ষ অনুভব হয়নি আর কি, এই ভ্রমটা আছেই। হ্যাঁ, যতক্ষণ একটা রজ্জুতে সর্পের বোধ হবে এটা সর্প, ততক্ষণ আপনি ওখানে কাছে যেতে পারবেন না। এবং তাও যদি জোর করে আপনাকে কেউ ওখানে ঠেলে দেয়, হ্যাঁ, আপনি হার্ট অ্যাটাক করতে পারে আপনার, তাই না? সে ছোবল দিল কি না দিল, আপনার সে ছোবলের বোধ হতে পারে, সাপের ছোবলের, মরেও যেতে পারেন। ভুল থেকেও লোকে মরে না, মরে তো ভুল ভেবে, পরে দেখা গেল শুধু শুধু প্রাণটা গেল, ওটা আসলে তো এই না। কিন্তু এরকম হয়। কিন্তু মানে আপনার যদি সেটা বোধ হয় যে ওটা সাপ নয়, তাহলেই আপনি কাছে গেলে আপনার কিছু হবে না। হ্যাঁ, কিন্তু আপনার মনে হচ্ছে ওটা সাপই, একজন বলে যে না আমি বলছি ওটা সাপ নয়, ওটা রজ্জু। বলছো রজ্জু, আচ্ছা যাই, কিন্তু মনে মনে আপনার আছে সাপ, তাহলে কিন্তু আপনি কাছে গেলে আপনার হার্ট ফেল করবে, কারণ এটা ও বলে দিচ্ছে। ঠিক এইখানে শাস্ত্রে যতই বলে দিক, তত্ত্বমসি যতক্ষণ না বোধ হচ্ছে ততক্ষণ কিন্তু হবে না, তাই না? তো কাজেই
এখানেও তাই, যখন এই বোধে বোধ হয় তখন সর্বত্র সেই নিজেকে দেয়। ওই জন্যই দেখুন সবগুলোর সঙ্গেই মিল আছে। আমাদের যোগ দর্শনে বলেছে অহিংসা কখন হয় আপনার, যখন আপনার অহিংসা কাকে পড়বেন। এই যে হিংসা, দেশ, বিদ্বেষ, এগুলো কখন থাকে, যোগ দর্শনে একরকমভাবে সেটাকে এস্টাবলিশ করা হয়েছে যে প্রথমে চিত্তবৃত্তি নিরোধটাই হচ্ছে যোগ। সেই চিত্তবৃত্তি নিরোধ করতে গেলে আপনার কি করতে হবে, এই সমস্ত যম, নিয়ম, আসন, এই সমস্ত করতে হবে। তো এইসবের মধ্যেই আছে গিয়ে আপনার ওই অহিংসা, তাই না? তো এই অহিংসা প্রতিষ্ঠা যখন আপনার হবে, বলা হয়েছে অহিংসা প্রতিষ্ঠা হলে পরে তৎসন্নিধৌ বৈরত্যাগ, যার অহিংসাকে যিনি জয় করতে পেরেছেন তার সামনে বাঘ, ভাল্লুক ইত্যাদি কিছুই, মানে তাদের সব হিংসা তারা ভুলে যাবে। হ্যাঁ, আপনাকে তারা হিংসা করবে না, আপনার সামনে তাদের হিংসা টিংসাগুলো সব চলে যাবে। এসব আমরা দেখি যে মহাপুরুষরা যারা বসে আছেন, দেখবেন তাদের সামনে বাঘ, ভাল্লুক এসে বেশ সাবলীলভাবে আছে। তারা যেমন স্বজাতিকে দেখলে পরে যেরকম কোনো ভয় পায় না, কিছু না, সেরকম কিছুই করে না, তাদের কোনো রকম ক্ষতি করে না। এরকম আমরা হরহ দেখি। ঝাড়খণ্ডের পথে চৈতন্য মহাপ্রভু যাচ্ছেন হরিনাম করতে করতে। হ্যাঁ, চৈতন্য চরিতামৃতে বর্ণনা রয়েছে যে সব হিংস্র পশু পক্ষী তারাও সমস্ত কিছু ভুলে, মানে সেই আমরা এমনি যেমন দেখি হাতি নাচছে, ঘোড়া নাচছে, সব পড়ি তো সেই রকমই আর কি, ওরকমই বর্ণনা আছে। তারাও হরিনামে মত্ত হয়ে নৃত্য করছে, তাই না? কারণ সেইটা এখন অনেকেই সব ডিবেট করে, হ্যাঁ সত্যি হাতি বাঘ নাচলো কি না, ঈশ্বরের ইচ্ছা হলে সবই সম্ভব, তাই না? বা আপনি সেটার যদি এই তাৎপর্যও নেন যে নাচুক না নাচুক, অন্তত হিংসা তো এক তো হয়েছিল তার সামনে, তাই না? এ সমস্ত আমরা সবই দেখি। আমাদের রাজা মহারাজ ভুবনেশ্বরে ওরা সব থাকতেন, বসে আছেন, ধ্যান করছেন, তো একটা বাঘ সামনে এলো, ব্যাস ঘোরাঘুরি করলো, চলে গেল, দেখে কিচ্ছু করলো না। এরকম অনেক কিছু, যে মায়াবতীতে কত ঘটনা আছে, শ্যামলা তাল, এসব জায়গাতে শুধু ঠাকুরের পার্শ্বদরা না, অন্যরাও তারাও বসে ধ্যান করছেন, দেখেন সামনে বাঘ বসে আছে, আবার চোখ বন্ধ করলেন, ধ্যানে মগ্ন, পরে দেখেন বাঘ চলে গিয়েছে। তো এগুলো কেন না? অহিংসা প্রতিষ্ঠাতে। অহিংসার প্রতিষ্ঠা কখন হয়? যোগদর্শনে বলেছে অহিংসা প্রতিষ্ঠা হলে তৎসন্নিধৌ বৈরত্যাগ। তো অহিংসার প্রতিষ্ঠা কখন হয়? অহিংসাটা কখন ঠিকঠাকভাবে আসে? হিংসাটা কখন আসে? ভেদভাব থাকলে আসে, তাই না? আমি ওর থেকে আলাদা। অদ্বৈত বেদান্তের দৃষ্টিতে এইভাবে ব্যাখ্যা করা হবে যে যতক্ষণ না আরেকজন আছে সে আমাকে কামড়াতে পারে, খেয়ে ফেলতে পারে, এই ভেদভাব থেকে আসে। এবং আমিও তাকে সেই জন্য কিছু যদি আগে থেকে একটা মারি, সরিয়ে দিই, তখন এরকম একটা হিংসাটা আসে। যখন ভেদভাব চলে যায় তখন কে কাকে হিংসা করবে? উপনিষদেই আছে, যখন সেই তত্ত্বজ্ঞান হয়, কহ কং জিগৃহেদ কহ কং পশ্যেদ, কে কাকে দেখবে, কে কাকে শুনবে, কে কার ঘ্রাণ নেবে, একটাই তো তত্ত্ব আছে, তাই না? তখন আর সমস্ত এসব থাকে না, দ্বিতীয় আর থাকে না বলে তার মধ্যে হিংসা থাকে না। আর হিংসা না থাকলে পরে আপনা আপনি তার প্রভাব একটা অন্যদের মধ্যেও পড়ে, সামনে যারা আছে অন্তত তাৎকালিকভাবে পড়ে। হিংস্র বাঘের মুখ থেকেও, মনের ভেতর থেকেও সেই হিংসাটা চলে যায়, এত তার প্রভাব আছে। আসলে কেন হয় একজন একটা বাঘ ভাল্লুক আক্রমণ করে কেন? দুটো জিনিস, একটা খাদ্যের জন্য আর একটা ভয়ে করে, তাই না? তো সবগুলোই হচ্ছে আমাদের ব্যক্তিগত শরীর, আমাদের যে চাহিদাগুলো থেকে, ক্ষুধা, তাই না? তো এইটা যতক্ষণ শরীরের বুদ্ধি আছে, মিথ্যা জ্ঞান আছে বলে অদ্বৈত বেদান্তের দৃষ্টিতে, তখনই আপনার ক্ষুধা হবে। নাহলে তো ক্ষুধা টুধা সব শরীরের হওয়ার কথা, আপনার হওয়ার কথা নয়। ক্ষুধা হয় বলে খাওয়ার ইচ্ছা, সেই বাঘ ভাল্লুকেরও তাই। খাদ্য কিছু দেখলে তাকে হত্যা করবার চেষ্টা করে, মাংসাশী যেহেতু। আবার ভয় থেকেও করে। তো যখন সে বুঝতে পারে যে ভয়ের বিষয় নয়, তখন আর কিছু করে না। তো অন্তত তখন একটা এমন ভাইব্রেশন তৈরি হয় যে যে হিংসা করে তার মধ্য থেকে সেইটা খানিকটা চলে যায়। পরে অবশ্য সে অন্যদের হিংসা করে, কিন্তু কিছুক্ষণের জন্য অন্তত একটা হিপনোটাইজড হয়, তারা কিছুক্ষণের জন্য হয়, সেটা সে পরে ধরে রাখতে পারে না, কিন্তু তখনকার মতো তো একটা তার হয়ই, তাই না? সেটা আছেই।
যে কোনো কোনো মহাপুরুষ তাদের সামনে আসলে, তাদের সঙ্গে কথা বললে, বসলে নিজেও খেয়াল করবেন, কোনো প্রার্থনা গৃহে যদি আপনি বসে থাকেন, আপনার অত্যন্ত অশান্ত মন অন্তত তখনকার সময় কিছুক্ষণের জন্য অন্তত শান্ত হয়ে যায়। হ্যাঁ, তখন আবার অনেক সময় মনেও হয়, ইস, এই সমস্ত উল্টো পাল্টা ভাবছিলাম, চিন্তা করছিলাম, এগুলো সব কিচ্ছু না, এইসব বোধ হয়। একটা বৈরাগ্য তখনকার মতো উৎপন্ন হয় ওর মাহাত্ম্যে, স্থান ও মাহাত্ম্যে, এবং কোনো বিশিষ্ট সেরকম আধ্যাত্মিক পুরুষের সান্নিধ্যে আসলে তখনকার মতো যেন একটা বৈরাগ্য হয় বা মনটা একটা শান্ত হয়ে যায়। তারপরে সেই ভাবটা আর ধরে রাখতে পারেন না বাইরে চলে এলে, কিন্তু একটা হয়। তো যাই হোক, এই যে এই সর্বত্র সেই আত্মদর্শন যখন হয়, তত্ত্বমসি এই বাক্যের অর্থ বুঝে সর্বত্র মানে নিজেকেই দেখা, তখন এই অহং ব্রহ্মাস্মি, আমি ব্রহ্ম, আর অন্য কিছুকে না ভাবা। আমাদের তোতাপুরীজি বসে আছেন ধুনি জেলে পঞ্চবটিতে, তো এই গাছের উপরে এক ব্রহ্মদৈত্য থাকত। তো সেই ব্রহ্মদৈত্য সেখানে প্রায়শই তার বোধহয় একটুখানি অসুবিধে হচ্ছে, উনি ওখানে আছেন, তো ভয় দেখাবার জন্য ওনার সামনে ওই গাছ থেকে নেমে এসে ভয়টা দেখাতো। তো উনি হাসতে হাসতে বলছেন, আরে তুমি তো ব্রহ্ম, হ্যাঁ, আর কতদিন এই ভূতগিরি করবে, এসব ভুলে যাও। হ্যাঁ, তুমি শুদ্ধ ব্রহ্ম, হ্যাঁ, তুমি এই ভূতগিরি, ব্রহ্মদৈত্যগিরি কতদিন আর করবে, এইগুলো সব ভুলে যাও। তাকে উপদেশ দিচ্ছেন, মানে তিনি দেখছেন তার সঙ্গে আর তার তো কোনো ভেদ নেই। তো এইরকমই, তো এই যে ভাবটা যে অহং ব্রহ্মাস্মি, এই অনুভব তার হয়, তা আগে তত্ত্বমসি এই উপদেশ করেছেন। আসলে এইগুলো তো গুরু কিভাবে শিষ্যকে উপদেশ করবেন সেটাই দেখাচ্ছেন তো সদানন্দ যোগীন্দ্র। তো সেই বলতে গিয়ে বলছেন যে এবং অথ অহং ব্রহ্মাস্মি ইতি অনুভব বাক্যার্থ বর্ণনা, বলে এটা অনুভব বাক্যের অর্থ। তা এখন বলছেন যে অনুভব বাক্যার্থ কেন বললেন, যে দেখুন তত্ত্বমসি এটা কিন্তু অন্য একজন বলছেন, অনুভব তো সেটা বাক্যার্থ আমি বুঝলাম, তত্ত্বমসি এটা অন্যের একজনের কথা, এটা আমার অনুভব বাক্য নয়। তুমি সেই, এটা কেউ আরেকজন গুরু আমাকে বললেন যে তুমি হচ্ছ সেই, এটা আমার কথা না, আরেকজনের কথা, কেউ একজন বলে দিল যে তুমি সেই। তারপরে আমি ওই সমস্ত লক্ষণা করে টোরে একটা অর্থ তার থেকে বুঝলাম। বুঝার পরে যখন আমি বলছি অহং ব্রহ্মাস্মি, এটা কিন্তু আমার গুরু বলছেন না, এটা কে বলছেন, আমি বলছি। ওই জন্য এটাকে বলছেন অনুভব বাক্য। এটা আমার নিজের এক্সপিরিয়েন্সটাকে আমি এক্সপ্রেস করছি, নিজের যে অনুভব সেইটাকে আমি প্রকাশ করছি বাক্যের মাধ্যমে। তত্ত্বমসি এটা কিন্তু আমার অনুভব নয়, এটা আমার গুরু, তিনি আমায় বললেন, তার বাক্যের অর্থটা আমি বুঝলাম। কিন্তু তারপরে আমি যখন আমার নিজের অনুভব থেকে বলছি অহং ব্রহ্মাস্মি, সেটা আমার কথা, সেই জন্য এটা অনুভব বাক্য। এবং সেই অনুভব বাক্য মানে নিজের অনুভবের বাক্য। অহং ব্রহ্মাস্মি, আমি ব্রহ্ম, আই এম ব্রহ্মণ, তো এটা হচ্ছে অনুভব বাক্য। তো তার তাৎপর্য কি সেইটা এখানে বলছেন। এবং আচার্যেন অধ্যারোপাপবাদ পুরস্সরম তত্ত্বম পদার্থৌ শোধয়িত্বা বাক্যেন অখণ্ডার্থে অববোধিতে অধিকারিণঃ অহং নিত্যশুদ্ধ বুদ্ধমুক্ত সত্য স্বভাব পরমানন্দানন্তাদ্বয়ম ব্রহ্ম अस्मि इति অখণ্ডাকারাকারিতা চিত্তবৃত্তি উদেতি। তা কী হলো না, প্রথমে আচার্য বলছেন তত্ত্বমসি, ওটা আচার্যের কথা, আচার্য বুঝিয়ে দিলেন আমাকে যে আমার স্বরূপটা আমি কি। তো সেইটা তো আমি পরোক্ষ তো হলো আমার পরোক্ষ, কারণ একজনের বাক্য থেকে আপনি যখন কিছু একটা শুনছেন বুঝছেন সেটা আপনার পরোক্ষ জ্ঞান, তাই না? একজন বলে দিল যে ওই পাহাড়ে রত্ন আছে, তো তার থেকেও আপনি জানলেন ওখানে রত্ন আছে, কিন্তু এই জ্ঞানটা আপনার পরোক্ষ জ্ঞান, আপনি আরেকজনের কাছ থেকে জেনেছেন। আর আপনি নিজে সেখানে গিয়ে দেখলেন যে রত্ন আছে, সেটাও রত্নের জ্ঞান হলো পাহাড়ে, কিন্তু সেটা অপরোক্ষ জ্ঞান হলো, তাই না?
তো এগুলো বলছেন যে কিন্তু প্রথমে ওই পরোক্ষ জ্ঞানটা দরকার। আমাকে কেউ যদি না বলে দেয় যে ওই পাহাড়ে মণিমাণিক্য রত্ন আছে, তা নাহলে তো ওই আমি সেটা বললো বলেই পরোক্ষ জ্ঞান হলো বলেই তো অপরোক্ষ জ্ঞানটার জন্য আমি দৌড়চ্ছি ওখানে, তাই না? যে আমার যাতে ওটা নিজের অনুভব হয় সেই জন্য আমি ওখানে দৌড়বো, তাই না? আমার জল পিপাসা পেয়েছে, একজন বলে দিল সামনেই সুন্দর কুয়ো আছে, মিষ্টি ঠান্ডা জল আছে, সেই জ্ঞানটা আমার যে হলো সেটা পরোক্ষ জ্ঞান। ওই জ্ঞান দিয়ে আমার জলের পিপাসা যাবে না, কিন্তু ওটা হলো বললে তো আমি জানতে পারলাম ওখানে আছে, তারপর আমি যাব, গিয়ে আমার অপরোক্ষ জ্ঞান হবে যে এটা জল, আমি খাবো, পান করব। তো বলছেন এবং আচার্যেন অধ্যারোপাববাদ পুরস্বরম তত্ত্বম পদার্থ শোধয়িত্বা, মানে এটাকে উনি প্রথম থেকে কি করেছেন, অধ্যারোপ করেছেন। এই জগতের সৃষ্টি কি করে হলো, মানে শুদ্ধ ব্রহ্ম ছিলেন, তিনি অজ্ঞানের দ্বারা উপহিত হলেন, হয়ে কিভাবে ঈশ্বর, সমষ্টি অজ্ঞানের দ্বারা উপহিত হয়ে ঈশ্বর হলেন, তারপরে সেই ঈশ্বরও নানা হয়েছেন, ব্যষ্টি অজ্ঞানের দ্বারা উপহিত চৈতন্য জীব হলো, তারপরে এই সমস্ত জগৎ সংসার এগুলো কিভাবে হলো সেটা বললেন। এটা হচ্ছে অধ্যারোপ, শুদ্ধ ব্রহ্মেতে এগুলো আরোপ হলো। তারপরে অপবাদ করছেন, বলছেন যে এই যে এই সমস্ত হলো, তুমি এবারে পেছন দিক থেকে সামনের দিকে যাও, এইগুলোকে সব সরিয়ে দাও, দিলে দেখবে গিয়ে লাস্টে গিয়ে ওই শুদ্ধ ব্রহ্মই আছেন। তো সেটাই বলছেন যে অধ্যারোপবাদ পুরস্বরম, অধ্যারোপ এবং অপবাদ এইভাবে দেখিয়ে তত্ত্বম পদার্থ শোধয়িত্বা, তত্ত্বম পদার্থকে শোধন করলেন। কারণ কি, অধ্যারোপের মাধ্যমেই তো তৎ আর ত্বম হয়েছে, তাই না? সেই অধ্যারোপের মাধ্যমেই শুদ্ধ ব্রহ্মই তো আছেন, আর তো কিচ্ছু নেই। আরোপের ফলে, অধ্যারোপ মানে সেই অজ্ঞানের দ্বারা উপহিত হলেন, হয়ে যে আরোপ হলো, সেই আরোপের ফলেই তো তৎ মানে সেই ঈশ্বর সগুণ ব্রহ্ম, আর তম বললে জীব, এগুলো কি করে হলো, আরোপের ফলে হলো। অপবাদটা কি, অপবাদ হচ্ছে তত্ত্বম অসি, তুমি হচ্ছে সেই, এসব করে বললে এই দেখো ঈশ্বর হয়েছেন, তুমি জীব, ঈশ্বর তুমি এসব আছো, কিন্তু আসলে কিন্তু সেই শুদ্ধই ব্রহ্ম আছেন, এগুলো কিছু না, এটা হচ্ছে অপবাদ। সেইটাই তত্ত্বমসির মাধ্যমে বললেন, অপবাদ করলেন যে এই যে তৎ বলতে পরোক্ষত্বাদি বিশিষ্ট চৈতন্য, আর তম বলতে অপরোক্ষত্বাদি বিশিষ্ট চৈতন্য, এইগুলো আসলে আবিদ্যিক, ওইগুলোকে বাদ দাও, ওই পরোক্ষত্ব অপরোক্ষত্বকে বাদ দাও, দেখো শুদ্ধ চৈতন্য, সেই শুদ্ধ চৈতন্যই একমাত্র আছে, এটা অপবাদ। তো এইটা উপদেশ করলেন, কিন্তু ওই উপদেশে আপনার কাজ হবে না, ওষুধটা আপনাকে খেতে হবে নিজেকে, তাই না? ডাক্তার প্রেসক্রাইব করলেন, ওষুধ দিলেন, ওষুধের মাহাত্ম্যগুলো বললেন, এর ওষুধটা আপনাকে খেতে হবে, তাই সেইটার তারপরে আপনার একটা নিজের অনুভব হওয়া দরকার, তাই না? তো সেইটাই বলেছেন তত্ত্বম পদার্থ শোধয়িত্বা বাক্যেন অখণ্ডার্থে অববোধিতে। তাহলে এই বাক্যের দ্বারা, ওটার দ্বারাও অখণ্ড অর্থ বোঝানো হলো, কিন্তু তত্ত্বমসির মাধ্যমেও, তত্ত্বমসির মাধ্যমে কি বোঝালেন আচার্য, যে সেই অখণ্ড শুদ্ধ ব্রহ্মই আছেন, আর কিছু নেই। তৎ আর তম পরোক্ষত্বাদি বিশিষ্ট চৈতন্য, আর হচ্ছেন তৎ, আর তম হলে যে অপরোক্ষত্বাদি বিশিষ্ট চৈতন্য, আসলে চৈতন্যই, একটু অখণ্ড। এইটা ওই বাক্যের দ্বারা, অখণ্ডার্থের বোধ কিন্তু ওটার মাধ্যমেও হলো, কিন্তু এটা বাক্যের দ্বারা হলো, পরোক্ষভাবে বললেন। অপবোধিতে অধিকারী নয়, এবার যে অধিকারী সাধক, তার একটা চিত্তবৃত্তি উদিত হবে, ওটা বুঝবার পরে। কীরকম? অহং নিত্যশুদ্ধ বুদ্ধমুক্ত সত্য স্বভাব পরমানন্দানন্তাদ্বয়ম ব্রহ্ম অস্মি, যে আমি হচ্ছি ব্রহ্ম। কীরকম ব্রহ্ম? যে ব্রহ্ম হচ্ছে নিত্য শুদ্ধ বুদ্ধ মুক্ত সত্য স্বভাব, পরমানন্দ স্বরূপ, অনন্ত এবং অদ্বয়, এমন ব্রহ্ম আমি। এই রকম ইতি অখণ্ডাকারাকারিতা চিত্তবৃত্তি উদেতি, যে অখণ্ডাকারাকারিত একটা চিত্তবৃত্তি। দেখুন আমাদের যে কোনো জ্ঞানেরই চিত্তবৃত্তি, ঘটের জ্ঞান হলো, সেটাও একটা চিত্তবৃত্তি। জ্ঞানগুলো তো সব তো অন্তঃকরণেরই একটা বৃত্তি, অন্তঃকরণটাই ঘটাকার ধারণ করলে আপনার ঘটের জ্ঞান হবে।
পটাকার ধারণ করলে পটের জ্ঞান হবে, এইরকমই। কাজেই অহং ব্রহ্মাস্মি এই জ্ঞান যখন হচ্ছে, তার মানে সেটাও বৃত্তির দ্বারা হচ্ছে। মানে অন্তঃকরণটা, সেই সাধকের যে অন্তঃকরণ, সেই অন্তঃকরণটা অখণ্ড ব্রহ্মাকার হয়েছে, চিত্তবৃত্তি, এটা হয়েছে। কাজেই অখণ্ডাকারাকারিতা চিত্তবৃত্তি উদেতি, যে আমি সেই ব্রহ্ম, চিত্তবৃত্তি, এটা হয়। তো এখন বলা হচ্ছে যে এতগুলো বিশেষণ যে দিলেন, যে নিত্যশুদ্ধ বুদ্ধমুক্ত স্বভাব এসব বললেন, তো এই নিত্যশুদ্ধ বুদ্ধমুক্ত স্বভাব, এইখানে এই যে নিত্য, এসবের অর্থ কী, তো সেইটা আমাদের শুভদিনী টিকাতে বলেছেন। অহং, অহং মানে প্রত্যেক আত্মা, এই যে আমি জীব, এই যে আমি কি পরম ব্রহ্ম अस्मि, আমি হচ্ছে সেই পরম ব্রহ্ম। তা এখন যে আচ্ছা সেই পরব্রহ্ম কীরকম, তিনি কি অনিত্য না নিত্য? না, সেটা নিত্য, সেইটা বলবার জন্যই নিত্য বিশেষণগুলো দিয়েছেন। মানে আমি অহং ব্রহ্ম अस्मि, অহং ব্রহ্মাস্মি, এইটুকু বললে দাঁড়াবে আমি ব্রহ্ম, কিন্তু আমি কীরকম ব্রহ্ম, ব্রহ্ম মানে ব্রহ্মের বিশেষণ কি, সে নিত্য না অনিত্য সেইটা বোঝাবার জন্য নিত্য বলেছেন। ব্রহ্মা নিত্যত্ব শঙ্কাং নিরাকরতি নিত্য ইতি, শুভদিনী টিকায় এটা বলেছেন। তারপরে বলেছেন শুদ্ধ, এই ব্রহ্ম হচ্ছে শুদ্ধ ব্রহ্ম। শুদ্ধ কেন না, শুদ্ধ পদেন অবিদ্যাদি দোষরাহিত্যম, অবিদ্যাদি দোষ তার মধ্যে নেই। এই যে এই কথাটা একদম প্রথম থেকে বলা হয়েছে। অবিদ্যা কিন্তু ব্রহ্মের হয় না, ব্রহ্ম অবিদ্যার দ্বারা আক্রান্ত হন না, ব্রহ্মের দ্বারা আমাদের দৃষ্টির বিধান হয়, তাই না? মেঘ সূর্যকে ঢাকে না, আমরা বলি সূর্যকে ঢেকে দিয়েছে, মেঘ কোনোদিন সূর্যকে ঢাকতে পারে না। মেঘ কী করে, আমাদের দৃষ্টিটাকে ঢেকেছে, তাই না? আমাদের দৃষ্টিটাকে ঢেকেছে, গোটা সূর্যকে ঢাকতে পারবে না। সূর্য কিন্তু মানে ওই মেঘের দ্বারা আচ্ছন্ন হতে পারে না। ঠিক সেই রকম এই যে ব্রহ্ম, তিনি কিন্তু শুদ্ধ। শুদ্ধ মানে ওই বললেন অবিদ্যাদি দোষ রাহিত্যম, অবিদ্যাদি দোষ সেই ব্রহ্মের মধ্যে নেই, কারণ সেই অবিদ্যা ব্রহ্মকে আচ্ছন্ন করতে পারে না, আমাদেরকে আচ্ছন্ন করেছে। এই যে ব্যষ্টি অজ্ঞানের দ্বারা উপহিত যে চৈতন্য, তাকে তার দৃষ্টির বিধান হয়েছে, কিন্তু ব্রহ্মকে অবিদ্যা আক্রান্ত করতে পারে না, তাই না? এটাই তো স্বাভাবিক। মানে এই সূর্যকে আমি যাতে দেখতে না পাই, তার তো দুরকম পন্থা আছে। এক হচ্ছে যে কোনো বস্তুকে আপনি যদি মনে করেন এই বস্তুটাকে যাতে কেউ না দেখতে পায়, তাতে আমরা দুটো রাস্তা খোলা আছে। ওই বস্তুটাকে হয় ঢেকে দিন, আর তা নাহলে পরে যারা দর্শক তাদের দৃষ্টিকে আপনি আচ্ছাদিত করুন, তাই না? এই প্রসঙ্গে একটা খুব মানে মজার কবিতা আছে, আপনার মনে পড়ছে তো, সেই যে রবীন্দ্রনাথেরই যে সেই রাজার একটা হঠাৎ উদ্ভট চিন্তা হলো যে এত ধুলো, হ্যাঁ, তো এই সারা চর্মকারদের ডেকে বলছেন সারা পৃথিবীটাকে চামড়া দিয়ে ডেকে দাও। তা তো আর করতে পারে, তো চামড়াই বা কোথায়, আর ঢাকাই যাবে কোথায়, এত বড় পৃথিবী কত অংশটাকে ঢাকবে। তো একজন বললি এই সমস্যা, হ্যাঁ, জুতোর আবিষ্কার কিভাবে হলো আর কি। একজন বলছেন আরে এর থেকে পাটাকেই মানে মুড়ে যদি দেওয়া যায় চামড়া দিয়ে, তাহলে আর ধুলো লাগবে না। এ রাজার কষ্ট হচ্ছে যে পাড়া দিলে পরেই ধুলো লাগছে, কাজে গোটা পৃথিবীটাকে চামড়া দিয়ে ঢেকে দাও। তো কিছুটাকে ঢাকলো, তারপরে আরেক জায়গায় যাচ্ছেন, সেখানে চামড়া দিয়ে ঢাকা হয়নি পৃথিবীটা, সেখানে ধুলো লেগে যাচ্ছে পায়ে। তার থেকে কি পাটাকেই ঢাকো, সেই জুতো তৈরি হয়ে গেল। হ্যাঁ, যে বাইরে ময়লা পড়ে থাক, তুমি পাটা দিয়ে ঢাকো, মানে পাটাকে চামড়া দিয়ে ঢাকো, জুতো হলো। ঠিক এইরকম যেখানে একটা বিশাল জিনিসকে, আমার তাৎপর্য হচ্ছে যে আমার পায়ে যাতে ময়লাটা না লাগে, পৃথিবী স্পর্শ না হয়, তাহলে হয় পৃথিবীটাকে ঢাকতে হবে, না তাহলে আমার পাটাকে ঢাকতে হবে। তো লাঘব হচ্ছে পাটাকে ঢাকা।
ঠিক সেই রকমই অজ্ঞান এই ব্রহ্মকে, ব্রহ্ম হচ্ছেন বিভু, তাকেই অজ্ঞান কখনো আচ্ছাদিত করতে পারে না। তাহলে করলো কি? অজ্ঞান না মানে জীবের দৃষ্টির বিধান করলো, ঢেকে দিল, ফলে দেখতে পাচ্ছেন। কাজে ব্রহ্ম কিন্তু ওই অবিদ্যাদি দোষরহিত, ওই জন্য বলা হলো শুদ্ধ, এবং বলা হলো কি বুদ্ধ। এখন বুদ্ধ শব্দের মানে হচ্ছে জ্ঞান বিশিষ্ট, আমরা সবাই বলি বুদ্ধ শব্দের মানে কিন্তু জ্ঞানী, জ্ঞান যার আছে। কিন্তু অদ্বৈত বেদান্ত মতে জ্ঞানী আর জ্ঞানের মধ্যে কোনো ভেদ নেই। জ্ঞানী মানে যে ব্যক্তি, সে তো জ্ঞানস্বরূপ, আত্মা হচ্ছেন জ্ঞানস্বরূপ, তিনি বুদ্ধিস্বরূপ। সেজন্য বুদ্ধ বলতে বলা হলো, এখানে বুদ্ধ পদের অর্থ হচ্ছে তার জ্ঞান আছে, মানে এরকমের তাৎপর্য নেই। বুদ্ধ পদেন স্বপ্রকাশ স্বরূপত্বেন জাড্যাদিকম ব্যবচ্ছিদ্যতে। এই ব্রহ্ম হচ্ছেন স্বয়ং জ্ঞানস্বরূপ এবং স্বপ্রকাশ। স্বপ্রকাশ মানে স্বয়ং প্রকাশ। হ্যাঁ, এই যেমন একটা প্রদীপকে দেখতে গেলে আরেকটা প্রদীপের দরকার হয় না। প্রদীপ কি করে? সমস্ত বস্তুকে অবভাসিত করে, প্রকাশিত করে, আবার নিজেকেও নিজে প্রকাশিত করে, একে বলে স্বয়ং প্রকাশ। আকাশে সূর্য উঠলে সূর্যকে দেখার জন্য আরেকটা সূর্য বা টর্চ লাইটের দরকার হয় না। যে আপনি বা চন্দ্রকেও আপনি টর্চ দিয়ে চন্দ্র দর্শন করবেন, এটা কোনো প্রয়োজন পড়ে না, তাই না? সূর্যচন্দ্র অন্য বস্তুকে প্রকাশিত করে, নিজেকেও প্রকাশিত করে। কাজে এই ব্রহ্ম তাই তিনি বুদ্ধস্বরূপ, মানে স্বয়ং প্রকাশ, সপ্রকাশ। কাজে এর থেকে কি বলা হলো? সপ্রকাশ বলা হলো ব্রহ্মকে। এর দ্বারা উনি এই জড়াদির থেকে আলাদা, তিনি জড় নন। জড় বস্তু সপ্রকাশ হয় না। জড় বস্তুকে দেখতে গেলে অন্য টর্চের দরকার হয়, প্রকাশক, অন্য প্রকাশকের প্রয়োজন। কাজে এই জন্য বলেছেন যে বুদ্ধপদেন স্বপ্রকাশ স্বরূপত্বেন জাড্যাদিকম ব্যবচ্ছিদ্যতে। জাড্যাদি মানে জড়ত্ব ইত্যাদিকে আলাদা করা হলো। মুক্তপদেন সর্বোপাধিরাহিত্যম। মুক্ত পদের দ্বারা কি বলো? তার কোনো উপাধি নেই। মানে আমি উপাধি বিশিষ্ট এরকম বোধ তার কিছু হয় না। মুক্ত, মুক্ত পদের একটা এমন মানে করতে পারে যে মুক্ত মানে কি, যে আগে বন্ধন হলে তবে তো মুক্ত, এটা বোঝায় সাধারণভাবে। যে আমি এখন মুক্ত বলে, এই আপনাকে তাহলে বেঁধে রেখেছিল নাকি কেউ? বলছি না, আমাকে কেউ বাঁধিন। তাহলে বললেন কেন আমি মুক্ত? মুক্ত তখনই বলা যায় যে আগে বদ্ধ হলে। এই জন্য এখানে মুক্ত শব্দ, কিন্তু এখানে মুক্ত শব্দের মানে কিন্তু আগে বন্ধন টন্ধন না, কোনো কালেই কোনো বন্ধন ছিল না। তার মানে মুক্তপদেন সর্বোপাধি রাহিত্যম, যার কোনো উপাধি নেই, উপাধিতেই বন্ধন হয়। যিনি বিভু, সর্বব্যাপী, তাকে কোনো একটা উপাধির দ্বারা অবচ্ছিন্ন করলে পরে মনে হবে তাকে কোনো একটা জায়গাতে আমি আটকে ফেললাম, কনফাইন করে দিলাম কোনো একটা জায়গাতে। সেইটা ব্রহ্মকে করা যায় না, তাই না? ওগুলো আমাদের মনের ভ্রম। আমি এই ব্রহ্মকেই এই পাহাড় পর্বত ইট কাঠ পাথর রাম শ্যাম যদুমধু ভাবছি, ওটা আমার ভুল। ব্রহ্মকে কোথাও আসলে ওরকমভাবে করা যায় না। এখন বলছেন যে মুক্তপদেন সর্বোপাধি রাহিত্যম, তিনি উপাধি রহিত। এবং বলা হচ্ছে সত্যম, সত্যমিতি অবিনাশী স্বভাবত্বম, তিনি হচ্ছেন অবিনাশী স্বভাব, তার কোনো বিনাশ নেই। সত্য, অবিনাশী স্বভাব। এই যে সমস্ত আগে সব পড়েছেন চার্বাক আদি, অন্যরা সবাই বলেছেন নিত্য বলে কোনো বস্তু নেই। চার্বাকরাই শরীরটাকেই আত্মা বলে, তার যেমন উৎপত্তি আছে বিনাশও আছে, সেগুলো আগেই সব বলেছেন। কিন্তু এখন সেইটা অনুভবে হচ্ছে, এটা অনুভব বাক্যার্থ। আগে এগুলো সব উপদেশ করেছেন গুরু, যে এরা এই বলেন সেই বলেন, আসলে তা নয়। কিন্তু এইগুলো হচ্ছে রেজাল্ট। এই যে এত উপদেশ পেয়ে শিষ্য যে সাধক, তার কী লাভ হলো না, তার নিজের এরকম অনুভব হবে, বুঝতে পেরেছেন? সেইটাই বলেছেন যে সত্যমিতি অবিনাশী স্বভাবত্বম। আর পরমানন্দ পদে না বৈষয়িক মনুষ্যানন্দাদি
চতুর্মুখ ব্রহ্মানন্দ পর্যন্তানাম কর্মজন্যত্বেন সাতিশয়ত্বেন ক্ষয়িষ্ণুত্বেন চ তুচ্ছত্বাৎ তেভ্য বিলক্ষণম নিরতিশয়ানন্দ স্বরূপত্বম প্রতিপাদ্যতে। এইটি যে বলা হলো যে পরমানন্দ, আমি পরমানন্দ স্বরূপ ব্রহ্ম, এটা বলা হলো না যে অহং ব্রহ্মাস্মি, আমি ব্রহ্ম। কীরকম ব্রহ্ম? ব্রহ্মের বিশেষণগুলো দিয়েছেন নিত্য, শুদ্ধ, বুদ্ধ, মুক্ত, সত্য স্বভাব আর পরমানন্দ, পরমানন্দ স্বরূপ। দেখুন, আনন্দ স্বরূপ বললেই হতো, পরমানন্দ বললেন কেন? না, পরমানন্দ সেইটাই যে আনন্দের থেকে আর উৎকৃষ্ট আনন্দ কিছু হয় না। ওই উৎকৃষ্ট আনন্দ মানে একটাই তো আনন্দ স্বরূপ আছে। বলে হ্যাঁ, একটাই আনন্দ স্বরূপ ব্রহ্ম আছে, এর থেকে আর কিছু নেই, তো বাস্তবিকভাবে আর কিছু নেই, অন্য কোনো বস্তুই নেই, আর অন্য আনন্দ থাকবে কেন? বলে না হলেও ব্যবহারিক দৃষ্টিতে বদ্ধ অবস্থায় আমাদের নানান রকম আনন্দ আছে, সেই সব আনন্দের থেকে এইটা বিলক্ষণ আনন্দ, এটা একটা তার থেকে আলাদা আনন্দ। বৈষয়িক যে আনন্দ, তার থেকে এটা একটা আলাদা রকমের আনন্দ। কীরকম? এবং সেই আনন্দ স্বরূপ, সে আনন্দটা সবসময় আছেই, কিন্তু ওই অজ্ঞানের দ্বারা, মানে দৃষ্টিপিহিত হয়ে যাওয়ার জন্য সেটা বুঝতে পারা যায় না, কিন্তু আনন্দ স্বরূপ। এবং সেই পরমানন্দ কি না, ওইটাই পরমানন্দ যে আনন্দের উৎপত্তিও নেই, ক্ষয়ও নেই, শাশ্বতভাবে রয়েছে, অন্য আনন্দের থেকে আলাদা। এবং যে আনন্দের পেলে পরে আর অন্য আনন্দ দরকার হবে না, সেই আনন্দের একবার আস্বাদ পেলে আর অন্য আনন্দের প্রতি কোনো হবে না। তো বলছেন বৈষয়িক আনন্দ কি না, বৈষয়িক মূর্ষানন্দ আদি চতুর্মুখ ব্রহ্মানন্দ পর্যন্তানাম। এই চতুর্মুখ যে ব্রহ্মা, যিনি সব সৃষ্টি করছেন, তিনিও জীব, আমাদের থেকে উৎকৃষ্ট, তিনিও জীব। তার যে আনন্দ আমাদের থেকে একটু উৎকৃষ্ট আনন্দ, উনি যখন যা খুশি করতে পারেন, যা চান, যা খাবেন সব পেয়ে যাবেন। আমরা সেরকম পারি না, কিন্তু আমাদের ঘর বাড়ি, স্ত্রী পুত্র কন্যা, এসব থেকে আনন্দ আছে। ভালো চাকরি, ভালো গাড়ি, ভালো কিছু পোস্ট, এসবের একটা আনন্দ আছে, তাই না? তো সেই সব যে আনন্দ, সেসব হচ্ছে বৈষয়িক আনন্দ। কিন্তু সেইগুলো, এই আনন্দগুলো কিছুক্ষণের জন্য উৎপন্ন হয়। কেন? ইনি বলছেন যে কর্মজন্যত্বেন, এগুলো কর্মজন্য। আপনি কোনো পুণ্য করেছেন, তার থেকে এই আনন্দ হচ্ছে। এই যে বললাম, আমাদের ভারতীয় দর্শন, চারবাক বাদে সমস্ত ভারতীয় দর্শন, আস্তিকই বলুন আর নাস্তিকও বলুন, চারবাকরা বাদ দিয়ে বৌদ্ধ জৈন যে নাস্তিক দর্শন, যারা বেদের প্রামাণ্য মানে না, তারাও এই সমস্ত সুখ দুঃখকে কর্মজন্য মানে। আপনি ভালো কাজ করলে তার থেকে পুণ্য হবে, খারাপ করলে পাপ হবে, এইটা এরা মেনেছেন সব। কাজেই আপনার বাড়ি ঘড়ি, ঘর, টাকা পয়সা, পদ, সম্মান, প্রতিপত্তি, সেগুলো সব কর্মজন্য, ইহজন্মের বা পূর্বজন্মের। আবার দুঃখ, যত রকম দুঃখ, সমস্ত দুঃখের পেছনে আপনার কর্মই কারণ, সেটা ইহজন্মের অথবা পূর্বজন্মের কর্মই তার পেছনে কারণ। তা এখন এইগুলো কর্মজন্য। আনন্দের কথা আসছে তো, দুঃখের কথাটা এখানে আনছে না, এখানে আনন্দের কথা বলা হচ্ছে যেহেতু, তো সেই সব আনন্দগুলো সব কর্মজন্য। কিন্তু কর্মজন্য মানেই এগুলো, মানে বস্তুতে এগুলো রিয়ালই নয়, এটা তো মিথ্যাই, কিন্তু তবুও ব্যবহারিক দশাতে সেগুলোর তো আপাতত সত্যত্ব মনে হয়, কিন্তু তবুও ব্যবহারিক দশাতেও কিন্তু এটা স্পষ্ট বোঝা যায় যে এগুলো অনিত্য। এইটা কিন্তু ব্যবহারিক দৃষ্টিতেও বোঝা যায়। আপনি এই যে ব্যবহারিক দৃষ্টিতে যে আনন্দগুলো অনুভব হচ্ছে, সেই আনন্দগুলো আসলে মিথ্যা, কিন্তু সেই মিথ্যার বোধটা সাধারণ লোকের হয় না। কিন্তু সাধারণ লোক এইটা তো যে কেউই বুঝতে পারবে। হ্যাঁ, সে জ্ঞানী, মানে তথাকথিত লেখাপড়া জানা হোক না জানা হোক, যে কোনো কাউকে রাস্তায় জিজ্ঞেস করবেন যে তোমার যেটা আনন্দ হলো, এই আনন্দটা কি নিত্য? বলে না না, এই আনন্দ আমার চিরকাল ছিল নাকি? এই তো আজকে 5টা একজন ভিক্ষুককে যদি জিজ্ঞেস করা, এই একটা খাচ্ছেন, তাই ভিক্ষা পেয়ে আনন্দ হচ্ছে, হ্যাঁ আনন্দ, তা তোমার এই আনন্দটা কি নিত্য? বলে না না, এই তো আমি এত ক্ষুদর জ্বালায় কাঁপছিলাম, হ্যাঁ এই ইনি দিলেন, খাচ্ছি, এই জন্য আনন্দটা হলো। মানে এই বোধটা তার আছে, ব্যবহারিক দৃষ্টিতেও আছে যে এই আনন্দটা অনিত্য। ঠিক আছে? আর আসলে তো আনন্দ বলে এই আনন্দ কিছু নেই, যে যাই হোক,
তা এইগুলো হচ্ছে সেই, তার সঙ্গে যদি তুলনা করি, ব্যবহারিক দৃষ্টিতে ওই আনন্দকে যদি স্বীকার করি, তবুও ব্রহ্মানন্দের সঙ্গে তুলনা হয় না, কারণ ব্রহ্মানন্দটা অনিত্য, এটা অনিত্য। ওই যে বলছেন কর্মজন্য, এবং কর্মজন্যত্বেন সাতিশত্বেন ক্ষয়িষ্ণুত্বেন চ তুচ্ছত্বাৎ। এবং এটা ক্ষয়িষ্ণু, মানে এটা চিরকাল থাকবে না। আপনার কর্মের ফল শেষ হলে আপনি স্বর্গও যদি পান, ক্ষীণে পুণ্যে মর্তলোকং বিশন্তি, আবার আপনাকে এখানে ফিরে আসতে। এইগুলো সবই ক্ষণিকের জন্য। আপনি বিশেষ একটা কোনো পদপ্রাপ্তি আপনার হলো কিছু দিনের জন্য, তারপরে ওদের সরে আসতে। কিছু একটা বাড়ি ঘরে আছেন, আপনি আনন্দের সঙ্গে রয়েছেন, আর চিরকালই তো থাকলো, এই তো মৃত্যু পর্যন্ত, মৃত্যুর পরেও তো লাইফ আছে, তখন তো এই বাড়ি আর থাকবে না, না কিছুক্ষণের জন্যই তো, না? আমাদের এই দর্শনের দৃষ্টিতে আপনার একটা জন্ম কিচ্ছু না, কারণ এই শরীরটা চলে গেলেও আপনি থাকছেন, আবার আরেকটা জন্ম হবে। তখন সেই জন্মে হয়তো আপনি ভিখিরি হলেন, হ্যাঁ, সেই জন্মে আপনার ছেলে যদি জন্মে বেঁচেও থাকে, হ্যাঁ, যারা আপনাকে বেশ গাড়ি করে নিয়ে যাচ্ছিল, আপনি এসে যদি বলেন ওটা আমার বাড়ি, জেলে পুরে দেবে নিয়ে গিয়ে। হ্যাঁ, কে এসে বলছে আমার বাড়ি, বিশ্বাসই করবে না তখন। তা এই হচ্ছে গিয়ে ব্যাপার, এগুলো সবই কিছুক্ষণের জন্য, ক্ষয়িষ্ণু, এবং সেই জন্য এগুলো তুচ্ছ। আর তেভ্য বিলক্ষণম নিরতিশয়ানন্দ স্বরূপত্বং প্রতিপাদ্যতে। কিন্তু এই যে ব্রহ্মানন্দ, ব্রহ্ম যে আনন্দ স্বরূপ, তার থেকে অত্যন্ত বিলক্ষণ। কেন? এই আনন্দ প্রাপ্য নয়, ব্রহ্ম নিজেই আনন্দ স্বরূপ, আলাদা কিছু না, আনন্দ বানটান না। এবং ওই আনন্দ তার সারূপিক আনন্দ, যেটাকে অ্যাকোয়ার করতে হয় না, অর্জন করবার কোনো দরকার হয় না, এবং সেটা নিত্য, এগুলোর থেকে বিলক্ষণ আলাদা আনন্দ, তাই না? তো সেই জন্যেই না এই যে আমাদের মহাপুরুষরাও সেই সব উপদেশ দিচ্ছেন যে এই সাধারণ আনন্দের পেছনে সবাই ছুটছে, কিন্তু ওই আনন্দের খবর একবার যদি পাওয়া যায়, তখন আর এই বৈষয়িক আনন্দে মন ভরবে না। ঠাকুর বলছেন না যে যখন সংসারটা আলুনি লাগে, তখন এই সংসারে আর কিছু, সংসারটা একটা ধোকার টাটি, এই বোধটা যখন হয়ে যায়, তখন আর এইগুলোতে আলুনি লাগে, সেগুলোতে আর কোনো মানে রস পান না সাধকরা। এগুলোর থেকে বিলক্ষণ আনন্দ, যে আনন্দ পেলে আর অন্য কিছু মানে ভালো লাগে না, তো সেইটা। আর কি বলছেন যে অনন্ত পদেন ঘটাদিবৎ পরিচ্ছেদ রাহিত্যেন দেশতঃ কালতঃ বস্তুতশ্চ অপরিচ্ছিন্নত্বম বোধ্যতে। এই অনন্ত, এই ব্রহ্ম তিনি হচ্ছেন অনন্ত। অনন্ত মানে যার ইয়ত্তা করা যায় না, এতটুকু এইটুকু এরকম করা যায় না। অনন্ত মানে বিভু, মানে তার কোনো সীমা পরিসীমা নেই, সর্বত্র সর্বব্যাপী আছেন, মানে তার কোনো সীমা করা যায় না। সোজা কথা যে অনন্ত পদেন ঘটাদিবৎ পরিচ্ছেদ রাহিত্যেন, একটা ঘট, এই যে একটা জলের বোতল, সেটা এই টেবিলের এইটুকু জায়গার মধ্যে রয়েছে, টেবিলটা গোটা স্টেজের এইটুকু জায়গার মধ্যে রয়েছে, স্টেজটা আবার এত বড় মেঝের একটা নির্দিষ্ট জায়গাতে রয়েছে, তাই না? আর এই অংশটা আবার এত বড় বিশাল বিল্ডিংয়ের আবার একটু অংশ। এইরকমভাবে যেতে যেতে দেখা যাবে সমস্ত বস্তুই একটা পরিচ্ছিন্ন করে করে আপনি পৃথিবীতে যাবেন, এই পৃথিবীটা আবার এত বড় মহাকাশের একটা নির্দিষ্ট জায়গায় রয়েছে, সেই মহাকাশটাও আবার আরেকটা কিছুর মধ্যে আছে, অখণ্ড ব্রহ্মাণ্ড আছে। তারপরে এক জায়গায় আপনার আর কোনো কল্পনা চলবে না, একটা জায়গায় গিয়ে হারিয়ে যাবে। তো এই হচ্ছে গিয়ে ব্যাপার। কিন্তু এগুলোকে সব পরিচ্ছিন্ন, এখানে আপনি মহাকাশই বলুন, পৃথিবী বলুন, সবই একটা নির্দিষ্ট জায়গার মধ্যে আছে, পরিচ্ছিন্ন একটা নির্দিষ্ট জায়গার মধ্যে আছে, কিন্তু দেশের দ্বারা অবচ্ছিন্ন, কোনো একটা নির্দিষ্ট দেশে নির্দিষ্ট একটা স্পেসের মধ্যে রয়েছে। কিন্তু এই ব্রহ্ম হচ্ছেন অপরিচ্ছিন্ন, কোনো দেশাদির দ্বারা কালাদির দ্বারা তাকে পরিচ্ছিন্ন করা যায় না। আর অদ্বয়ম, অদ্বয়ম মানে যার মধ্যে দ্বৈত নেই, নানাত্ব নিষেধেন একত্বং বোধ্যতে, নানা নয়, সেই এক ব্রহ্মই আছে, এই বোধটা হয়। কাজেই সেই রকম ব্রহ্ম হচ্ছি আমি হচ্ছি সেই রকম ব্রহ্ম
যিনি এই নিত্যশুদ্ধ বুদ্ধমুক্ত সত্য স্বভাব পরমানন্দ অনন্ত এবং অদ্বয় ব্রহ্ম, সেরকম ব্রহ্ম আমি। ইতি অখণ্ডাকারাকারিতা চিত্তবৃত্তি উদেতি, এরকম একটা তার চিত্তবৃত্তি হয়, মানে জ্ঞান হয় যে আমি সেই অখণ্ডাকারাকারিতা, মানে আমি সেই ব্রহ্ম, এইরকম এক অখণ্ড ব্রহ্ম, এরকম একটা অখণ্ডাকার চিত্ত, মানে দ্বৈতরহিত আর কি, অখণ্ডাকার চিত্তবৃত্তির উদয় হয়। তা এখন এখানে একটা প্রশ্ন, যে এই যে অখণ্ডাকার চিত্তবৃত্তি হলো, এর ভিতরে একটা ফাঁকি আছে বলে মনে হয় না? তাহলে অহমটা কি? অহমটা কি? অহম তো হলো সেই জীব, তাহলে তো আমি তো ভেদ হয়েই গেল, অহং ব্রহ্ম। তাহলে আমি ব্রহ্ম, মানে আমি বলে একটা আলাদা কিছু আছে, আবার ব্রহ্ম আলাদা, আমি অখণ্ড ব্রহ্ম। এই আমি ভাসলে পরেই তো ব্যাস, তো সেই তো দ্বৈত তো থাকলোই তাহলে। অহম পদের দ্বারা যাকে বোঝাচ্ছি, আমি আবার এই অখণ্ড ব্রহ্ম, আমি একটা যেন আলাদা, ব্রহ্ম একটা আলাদা, তা কি? এবং এই যে আরেকটা জিনিস, এই যে চিত্তবৃত্তি, এই যে চিত্তবৃত্তি, তার মানে কি? অন্তঃকরণের বৃত্তি। তো এই যে জ্ঞানটা, এই জ্ঞানটাই তো প্রমাণ। বলা হচ্ছে যে এই জ্ঞানটা হয়, মানে এটা ঠিকঠাক জ্ঞান। এই জ্ঞানটা ঠিক হবে কি করে? এইটাও তো একটা আজ্ঞানিক জ্ঞান। কেন? এটা তো অন্তঃকরণের চিত্তবৃত্তি না। অন্তঃকরণটা কী জিনিস? সেটাও তো অবিদ্যার দ্বারাই কল্পিত, তাই না? অন্তঃকরণটাও তো অবিদ্যার দ্বারা কল্পিত, এবং এটাও তো সত্য রজ তম ত্রিগুণময়। তাহলে এই অন্তঃকরণটাও ত্রিগুণময়। সেই অন্তঃকরণের যে এই বৃত্তি, তার অন্তঃকরণটা যদি মানে আজ্ঞানিক হয়, মানে সত্য না হয়, তাহলে তার বৃত্তি জ্ঞানটাও তো তাহলে মিথ্যাই হলো। অখণ্ডাকারা চিত্তবৃত্তি, এই চিত্তবৃত্তিটার জায়গা কোথায়? তা এই চিত্তবৃত্তির যে উদয় হয়, এই চিত্তবৃত্তিটাই তো দরকার নেই, এটাও তো একটা বন্ধনেরই কারণ, তাই না? আমাদের যোগদর্শনে মানে শুদ্ধ অবস্থাটা কি সেটা কেউ বলতে পারে না। যখন আর জীবের কোনো রকম জ্ঞান ট্যান, এই সমস্ত বাহ্য জ্ঞান হবে না আর কি, ঘট পটাদি কিচ্ছু, আমি ব্রহ্ম এইরকম জ্ঞানও হবে না, আমি এইটাও ভাববে না, কিচ্ছুই হবে না, কোনো নতুন করে জ্ঞান কিছু হবে না। আমি জ্ঞানস্বরূপ রূপে স্বরূপে অবস্থান, আর কোনো জ্ঞান ট্যান হবে না। আমি ঘটকে জানছি, আমি শুদ্ধ ব্রহ্ম, আমি ওটা নই সেটা নই, এই জ্ঞানও হবে না। এইরকম একটা স্টেট, বুঝতে পেরেছেন? মানে এক শুদ্ধ ব্রহ্মই আছেন, আর কিচ্ছু নেই, জ্ঞান ট্যান কিচ্ছু আলাদা করে কিচ্ছু নেই। তিনি জ্ঞানস্বরূপ, সৎস্বরূপ, চিৎস্বরূপ, আনন্দস্বরূপ সেই ব্রহ্ম, আর কিচ্ছু নেই। ফলে আমি অমুক, আমি তমুক, এইসব জ্ঞান, কোনো রকম জ্ঞানই আর হবে না। এইরকম অবস্থা একটা, সেটা যোগদর্শনও বলেছেন যে চিত্তবৃত্তি নিরোধ যোগ, এটা যোগ চিত্তবৃত্তি নিরোধা যোগদর্শনে শুরু করেছেন। তারপরে যখন অসম্প্রজ্ঞাত সমাধির কথা বলেছেন, তারপরে বলেছেন তদা দ্রষ্টু স্বরূপে অবস্থানম, তার স্বরূপে অবস্থান, আর অন্য কোনো রকম জ্ঞান ট্যান হবে না। অদ্বৈত বেদান্ত মতেও তাই, তাই না? এটাও একদম একদম চরম অনুভবের কথা। এটা তো একটা অনুভব হলো, কিন্তু এইটাই চরম নয়। অহং ব্রহ্মাস্মি এইসব ভাসলেও কিন্তু তখনও তিনি পুরোপুরি হননি, অহং ভাসছে ওখানে, এই জ্ঞানের প্রতিভা হচ্ছে। এই অখণ্ডাকারা চিত্তবৃত্তিও যতক্ষণ আছে ততক্ষণও পুরো মুক্ত হননি, কিন্তু এসে গেছেন আর কি, ভাত ফুটে গেছে, একটা ফুট দিলেই একদম পুরো ঠিক হয়ে যাবে। মানে আর একবার শক্ত হওয়ার রাস্তা নেই, কিন্তু পুরোপুরি হয়েও নি আর কি, বুঝতে পেরেছেন তো? বলে না ভাতটা পুরো সেদ্ধ হয়েই গেছে, আর একটা ফুট হলেই হয়ে যাবে। এইরকম যে অবস্থা, এবং এইটা কিন্তু বলছেন, এরা বলছেন অদ্বৈত বেদান্ত মতেও তাই। যখন একদম সেই স্বরূপে অবস্থান হবে, তখন অহং ব্রহ্মাস্মিও আর এরকম চিত্তবৃত্তি হবে না। জ্ঞান হতে গেলে তো অন্তঃকরণকে থাকতে হবে। অজ্ঞান যখন নিবৃত্ত হয়ে যাবে, তখন আপনার মন টোন কিছু থাকবেই না, ইন্দ্রিয় থাকবে না, মন থাকবে না, অন্তঃকরণই থাকবে না। অন্তঃকরণ না থাকলে পরে
অহম ব্রহ্মাস্মি এই চিত্তবৃত্তিও তো হবে না। কারণ যখন অহং ব্রহ্মাস্মি এই চিত্তবৃত্তি যদি আপনি স্বীকার করেন, তাহলে বুঝতে হবে আপনার চিত্ত আছে। চিত্ত থাকলে পরে তো তাহলে আরেকটা সেকেন্ড জিনিস থেকে গেল, তখনও অজ্ঞানও থেকে গেল, তাই না? পুরো অজ্ঞান নিবৃত্তি হলে পরে আর চিত্তবৃত্তি কিচ্ছু হবে না, এই অবস্থা হবে। নৈয়ায়িকরাও সেই কথা বলেছেন যে এই জায়গাটা কিন্তু একটা রকম, যে ওদেরও মতে যখন এই মুক্ত অবস্থা হবে তখন আর কোনো জ্ঞান ট্যান কিছু হবে না, এইটা হবে। কিন্তু নৈয়ায়িকদেরকে ওই অন্যরা ক্রিটিসাইজ করেছেন, ওরা আত্মাকে জ্ঞানস্বরূপ বলে না, ওরা জ্ঞানবান বলে। তার মানে যখন মুক্ত হবে তখন কোনো আর জ্ঞান উৎপন্ন হবে না, তখন জ্ঞান বলে আর আত্মার সঙ্গে কিছু থাকবে না, তাহলে তো ওটা জড় পদার্থের মতো হলো। কিন্তু এদেরকে বলা যাবে না। ওরা বলেন, এই অদ্বৈত বেদান্তীরা বলবেন বা ওই এরা যোগীরা বলবেন যে না, ওই ঘটপটাদির অন্য জ্ঞান তার মধ্যে উৎপন্ন হয় না, কিন্তু নিজে জ্ঞানস্বরূপ তিনি, সেটা থাকে, সারূপিক জ্ঞানটা থাকে। সেই জন্যে নৈয়ায়িকদের যেমন কোনো জ্ঞানই আর থাকে না, কিন্তু এইখানে সারূপিক জ্ঞান তো আছেই, সেই জন্য একে জড় বলা যাবে না, এটা পার্থক্য। কিন্তু এই ঘটপটাদি বা অন্য কোনো বৃত্তিক জ্ঞান যে হবে না, এই বিষয়ে নৈয়ায়িক, জৈন, এরা অদ্বৈত বেদান্ত যোগ দর্শন সব এক। বৌদ্ধ দর্শনেও পর্যন্ত আছে। বৌদ্ধ দর্শনেও বলে, ওদের যখন মুক্তির অবস্থা, ওখানে ওরা বলেন যে ওই জ্ঞানধারা, নির্বিষয়ক জ্ঞানধারা বয়ে যায়, ওটি হচ্ছে স্বাভাবিক। আত্মা বৌদ্ধ দর্শন মতে, বিজ্ঞানবাদী বৌদ্ধের অনেক স্কুল আছে, বিজ্ঞানবাদী বৌদ্ধদের মতে আত্মা বলতে কোনো একটা জ্ঞান নয়, ওইখানেই ফারাক। মানে আত্মা মানে অনেকগুলো জ্ঞানক্ষণের সমষ্টি, সেই জায়গাটা এরা বলেন না, তাহলে তো আত্মা এক আর থাকলো না। কিন্তু ওই যে অনেকগুলো জ্ঞানক্ষণের সিরিজ, কিন্তু সেইটার মধ্যে কোনো রকম ওই ঘটপটাদি আকারে ভাসবে না। যতক্ষণই ঘটপট এসব আকারগুলো ভাসবে ততক্ষণ সে বদ্ধ। মুক্ত আত্মার স্বরূপ হচ্ছে নিরুপপ্লব জ্ঞানক্ষণ সন্ততি। নিরুপপ্লব মানে যেখানে, ওটা বৌদ্ধদের টার্মে, যে কোনো রকম মানে এই সমস্ত আকার ঘটপট এসব আর ভাসবে না, নিরুপপ্লব জ্ঞান সন্ততি বয়ে যাবে, সেটাই হচ্ছে তা। তো এইটা তাহলে এই যে বলল যে এই চিত্তবৃত্তি অখণ্ডাকারাকারিতা চিত্তবৃত্তি উদেতি বলা হলো, তো এটার ব্যাপারটা কি? তাহলে তো ততক্ষণে তো কিছু হলো না, তার মানে পুরোপুরি এই চিত্তবৃত্তিটাও তো থেকে গেল। লাভ কি হলো? লাভ তো অজ্ঞান পুরো নষ্ট হয়ে যাবে, তাই না? তাহলে এই চিত্তবৃত্তি যখন উদিত হচ্ছে হয়ে আমি বলছি অহং ব্রহ্মাস্মি, আমি শুদ্ধ ব্রহ্ম, কিন্তু সেই অজ্ঞান তো থেকেই গেল রে বাবা। হ্যাঁ, আপনি মাছ খেয়েছেন, তো যতই হাত ধুচ্ছেন দেখেন এই গন্ধ রয়েই গেল হাতের মধ্যে, তাই না? ধুয়ে যাচ্ছেন কিন্তু গন্ধ তো যাচ্ছে না। না, অনেকটা চলে গেছে, সাবান দিতে দিতে একটু রয়েছে, কিন্তু বাকিটা সব চলে গিয়েছে। কাজেই সাবান দেওয়াটা মিথ্যে নয়, সাবান দেওয়াটার উপকার আছে, এখনও যে গন্ধটা রয়েছে ওটাও চলে যাবে আস্তে আস্তে। তো সেটা কি করে হবে? বলছে না, আমার অজ্ঞান নিবৃত্তিটা জরুরি, কিন্তু সেই অজ্ঞান নিবৃত্তির জন্য এই ধরনের যে চিত্তবৃত্তি আমার উদিত হলো, অখণ্ডাকারাকারিতা যে চিত্তবৃত্তি, অহং ব্রহ্মাস্মি, সেই ব্রহ্মের আবার নিত্যশুদ্ধ বুদ্ধমুক্ত স্বভাবত্ব আদি বিশেষণ বিশিষ্টং ব্রহ্ম অহম অস্মি, আমি হচ্ছি ওই শুদ্ধ নিত্যশুদ্ধ বুদ্ধমুক্ত স্বভাবত্ব আদি বিশিষ্ট যে ব্রহ্ম, সেই ব্রহ্ম আমি। এই যে অখণ্ডাকারা চিত্তবৃত্তি হলো, সেটাও আজ্ঞানিক, সেটাও অন্তঃকরণের বৃত্তি, সেটাও আমি মানছি, কিন্তু সেটাই আমার যে পরম কাম্য, একদম আর অজ্ঞানের নাশ, তার প্রতি এটা কারণ হয়, সেই জন্য এটা দরকার। সেটার প্রতি ওটা ওটার একটা পথ এটা, মানে ওই পুরোপুরি অজ্ঞানকে দূর করতে গেলে এইটা আমার প্রথমের দিকে, মানে এটা একটা জরুরি, এই পর্যন্ত আসতে হবে। হ্যাঁ, তারপরে আস্তে আস্তে সেটা যাবে। সেটা কিভাবে? সেটাই বলছেন, সাতু চিৎ প্রতিবিম্ব সহিতা সতী প্রত্যগভিন্ন অজ্ঞাতং পরম ব্রহ্ম বিষয়ীকৃত্য তদ্গতা জ্ঞানমেব বাধতে, এইটাই বলেছেন। বলছেন হ্যাঁ, এইটা সেই অজ্ঞানকেই বাধিত করে। হ্যাঁ, অজ্ঞানকেই সেটা বাধিত করবে। এটা চিৎ প্রতিবিম্ব সহিত হয়ে এটা কি করে না, সেটা
প্রত্যগ অভিন্নম অজ্ঞাতং পরম ব্রহ্ম বিষয়ীকৃত্য তদ্গতা জ্ঞানম বাধতে। এইটা আবার আমার সেই অজ্ঞানেরই বাধক হয়ে যায়, যেই অজ্ঞানকে আমি দূর করতে চাচ্ছি সেটারই বাধক হয়। এইটা কিভাবে হয় এবং তার মানে সেটাকে ব্যাখ্যা করেছেন আচার্য। এই যে সাতু চিৎপ্রতি, আচার্য মানে সদানন্দ যোগীন্দ্র, সাতু চিৎ প্রতিবিম্ব সহিতা, ওই যে আমরা প্রশ্নটা করলাম যে ওটাও তো তাহলে অজ্ঞান রয়েই গেল, চিত্তবৃত্তি তো থাকলোই, ওটাও তো চিত্তবৃত্তি মানেই সেটা আজ্ঞানিক, অখণ্ডাকারা চিত্তবৃত্তি হলেও সেটাও আজ্ঞানিক, সেটা তো রয়েই গেল, তো ওটার ইউজ কি, সেটা তো অজ্ঞানই থাকলো। বলছে না, এটাও আমার দরকার আছে, সেটাও ওই অজ্ঞানকে, মূল যে অজ্ঞানকে আমি দূর করতে চাচ্ছি তাতে এটা সহায়ক হবে। কিভাবে হবে না হবে আচার্য সদানন্দ যোগীন্দ্র এখানে বলেছেন, সাতু চিৎ প্রতিবিম্ব সহিতা সতী প্রত্যগ ভিন্নম অজ্ঞাতং পরম ব্রহ্ম বিষয়ীকৃত্য তদ্গতা জ্ঞানমিব বাধতে তদা পটকারণ তন্তুদাহে পটদাহবৎ অখিল কারণে অজ্ঞানে বাধিতে সতি তৎকার্যস্য অখিলস্য ইত্যাদি লাইনগুলো বলেছেন। কিন্তু এইগুলোর ব্যাখ্যায় যে সাতু চিৎ প্রতিবিম্ব সহিতা সতী প্রত্যগ ভিন্নম ইত্যাদি, এগুলো আমরা আগামী দিনে আলোচনা করব। আজকে এই পর্যন্ত থাকলো। ওম নিরঞ্জনং নিত্যমনন্তরূপম ভক্তানুকম্পাধৃত বিগ্রহম বৈ ঈশাবতারম পরমেশমিড্যম তং রামকৃষ্ণম শিরসা।